ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই পরিবারের সবার সাথে আনন্দ উপভোগ করা। আর আমরা ঈদের আগের দিন আর কি, ঈদের একদিন আগেই আমরা বাড়িতে যাওয়ার জন্য গোছগাছ করে নিয়েছি। এটা অনেক আগের ভিডিও, আমি এডিট করতে পারিনি, আমার ঠান্ডার সমস্যা ছিল, কণ্ঠর এমন একটা অবস্থা যে ভিডিও এডিট করে ছাড়বো সেটার উপায় ছিল না, এই জন্য ভিডিওটা করাই ছিল আর আজকে এডিট করলাম। এখানে আমাদের গোছগাছ কমপ্লিট, বাড়িতে যাব, এই আনন্দের তো আর শেষ নাই। এখানে মিথিলা আর মার্জিয়া বসে বসে মানে অনেক দুষ্টামি করছে, ওরা দুই বোনে। আমাদের গোছানো হয়ে গিয়েছে, আমাদের টিকিট ছিল রাত 11টার। আর এরকম বিপদে কখনোই পড়িনি আসলে, এত রাতে গিয়েছি এর আগেও, কিন্তু কখনো এরকম হয়নি, কারণ এর আগে তো ছোট মেয়েটা ছিল না। তো এই তো আমরা গোছগাছ করে রওনা দিয়েছি বাসা থেকে বাড়ির উদ্দেশ্যে। স্বপ্ন যাবে বাড়ি আমার। আসলে ঈদের সময় বাড়িতে সবার সাথে ঈদ করার মজাই আলাদা। ঢাকাতে আসলে এর আগে 2বার ঈদ করেছি, কিন্তু কোনো আনন্দ নাই, কোনো মজা নাই, মানে কেমন প্রতিদিনটা মনে হয় যেন একই রকমই যাচ্ছে। ঈদের দিন যেটা স্পেশাল দিন, এটা মনেই হয়নি। তাই এবার বাড়িতে গিয়েও আমাদের সেটা মনে হয়নি, কারণ আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ ছিল, ওরে নিয়ে আমাদের দিন যে কেমনে গেছে তার আর কি কোনো নাই, যে ওরে খুব বিপাকের ভিতরে আমাদের দিনগুলো গিয়েছে, কারণ ওর 2 দিন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে। এই কারণে দিনগুলো খুব ব্যস্ততার ভিতরেই চলে গিয়েছে। আর আমরা গাবতলীতে এসে এখানে পৌঁছেছি, আর গাবতলীতে এসে অনেক সময় লেট করতে হয়েছিল। আসলে ঈদের সময় তো বাস একটু লেট করে, যখনই ছাড়ার কথা তখনই ছাড়ে না, কিছু সময় লেট করে। তাই তো আমরা বসে বসে আর কি করব, কাউন্টারে ঘোরাফেরা করছিলাম। আর এত গরম কি বলবো, ঢাকার ভিতরে মানে গরমের ওই সময় এত গরম ছিল। এটা ছিল 10 তারিখের ভিডিও। তা গরমের জন্য আমরা চারি সাইডে পাখা খুঁজে বেড়াচ্ছিলাম, যাতে মার্জিয়ার একটু বাতাস দেওয়া যায়। এটা ওটা দিয়ে বাতাস দিচ্ছিলাম, বাতাস কি আর হয় পাখা ছাড়া ভালো। আর গাবতলীতে কিন্তু সেরকম বসার সুযোগ নাই, শ্যামলীতে যেমন এক জায়গায় বসার জায়গা আছে, রুম আছে, ওয়াশরুম আছে, অনেক সুবিধা আছে শ্যামলী থেকে বাসে উঠতে গেলে। আর আমরা এখন বাসে অলরেডি উঠে ফেলেছি, বাস ছেড়ে দিছিল, কিন্তু মার্জিয়া এখনো পর্যন্ত কিছু বলে নাই। বাস ছাড়ার কিছুক্ষণ পরে ওর কান্না শুরু, ও বাসে উঠবে না, ও বাইরে থাকবে। এই মেয়েটা আমার পাশের সিটে বসেছিল, ওদের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছে মিথিলার। পরে মিথিলা ওরে নিয়ে একটু মজা করছিল, ওর কাছ থেকে আমরা কবিতা শুনছিলাম। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ। আর যখন 4টা বাজে তখন কিন্তু সাহারের জন্য সবাই খাওয়া দাওয়া করবে, এজন্য সবাই নামছিল। নেমে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেছিলাম। আর ঢাকার ভিতরে এত গরম ছিল কি বলবো, দাঁড়ানো যাচ্ছিল না। আর গ্রামে এসে দেখি ঠান্ডা আবহাওয়া, চারিদিকে কুয়াশা। আর আমার ভাসুর মানে আমাদের মেয়ে ভাই একটা ভ্যান গাড়ি নিয়ে আসছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। তা গ্রাম অঞ্চলে কিন্তু ভ্যানটাই বেশি চলে, ওখানে রিক্সা পাওয়া যায় না। এই ভ্যানে করে আমাদের গ্রামের বাড়িতে পৌঁছে যাচ্ছিলাম। এত বাতাস ছিল, মিথিলার গামছা পেঁচায় দিয়েছি যে গামছা মুড়ি দিয়ে থাকো, তাহলে তোমার বাতাস লাগবে না। আর আমি এই সাইডে ছিলাম, আর সামনে বাতাস লাগবে বলে মিথিল মার্জিয়ার ওর আব্বুর কাছে দিয়ে দিয়েছে। তারপরও ঠান্ডা আমাদের ছাড়লো না, এত ঠান্ডা লাগছিল যে আমার গলা দিয়ে কথাই বেরোচ্ছিল না, কণ্ঠটা এমন হয়ে গিয়েছিল। পরে বাড়িতে যাওয়ার পরেও কিন্তু মানে অসুস্থতা বাড়তেই ছিল। আর এটা হলো ঈদের দিন। এই যে আমার জামাই জামাই মানে আমার হাজবেন্ড, আমাদের এলাকায় তো জামাই বলে না, যশোর এলাকায় কিন্তু হাজবেন্ডই বলে, আমার স্বামী। তা উনি নামাজে যাবে, গোছগাছ করে বের হয়েছে। আর এখানে মিথিলারা 2 বোন মানে আমার ভাসুরের মেয়ে আর ও 2 বোন সেজেগুজে রেডি হয়ে যাচ্ছে ঈদের উদ্দেশ্যে। তাই এই ছিল আমাদের আজকের ভিডিও, মানে ঈদের ভিডিও।
কেমন হলো সবাই জানাবেন। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আসলে ছোট বাচ্চা নিয়ে এভাবে তো ভিডিও করা যায় না। তো যতটুকু পারছি করছি। অ্যাম চেষ্টা করছি একটু, একটু করে তুলে ধরার জন্য। কারণ মেয়েটা অসুস্থ, আমিও অসুস্থ। এই অবস্থায় তো আর ওইগুলো সম্ভব হয়ে ওঠে না। এজন্য ভিডিও ওইভাবে করি নাই। কোনরকমভাবেই করছি। তা এরা এখন এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ফটোশুট করবে। ছোট্ট মেয়েটা মাশাআল্লাহ অনেক পাকনা ও। ওর পাকনামি দেখেই হাসছিলাম। ও একবার সাজুগুজু করতে যাচ্ছে ছবি উঠাবে বলে এটা ওটা এই আরকি। তো এভাবেই ওদের ২ বোনের দিন কাটছিল ঈদের দিনটা। মাশাআল্লাহ ভালোই কাটছিল আমাদের। তারপরে তো আমরা ঢাকাতে চলে আসলাম। আমরা কিন্তু এখন ঢাকাতেই আছি যেহেতু এটা আগের ভিডিও। তো আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।